সেবাও কার্য। এই জগতে যত প্রকার কর্ম আছে, শ্রেষ্ঠ কর্ম যদি বলি তবে সেবা। লোক সেবা, লোকের কল্যাণ করে সেবা। সেবার চেয়ে বড় ধর্ম আর জগতে নেই। সেবার চেয়ে বড় ধর্ম আর জগতে নেই। এই সেবা ধর্মকে তোমার জীবনের ব্রত, তপ কিংবা তপস্যা এই জন্য মনে করে কাজ করতে হবে। আমি আবার বলছি, সেবার চেয়ে বড় ধর্ম আর জগতে নেই। এবার তুমি পরিবারের সেবা, আত্মকল্যাণের জন্য সেবা, জগতের সেবা, ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা, যেই সেবাই বলো না কেন, ভাগবত সেবা, তুলসীর সেবা, যে সবাই তুমি বলো না কোনো, সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। কারণ সেখানে তোমার বিনয় থাকে, সমর্পণ থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে। সেবাতে যদি প্রেম ভক্তি না থাকে তবে সেটা সেবা হয় না। সেখানে অহংকার এবং অভিমান বিরাজমান থাকে। সেবায় যদি ভক্তি প্রেম না থাকে তবে সেখানে অভিমান এবং অহংকার বিরাজমান থাকে। এই জন্য জগতের সমস্ত ঋষি মহাঋষি এইটুকু বলেন যে সেবা তুমি করবে সেই সেবায় যেন প্রেম অবশ্যই থাকে। আমরা এই মৃত্যুলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানে যাই না, সমস্ত যে জায়গায় অবস্থান করি সব জায়গার মধ্যে কর্মের ফল অবশ্যই বর্তমান থাকে। সব জায়গায় কর্মের ফল অবশ্যই বর্তমান থাকে। যদি তুমি কর্ম করো, ইচ্ছা করো, অনিচ্ছা করো, কর্মফল তোমার সঙ্গে জুড়ে যাবে। কিন্তু তোমার মনে রাখতে হবে, আমি কর্মফল চাই না। আমি কর্মফল চাই না। কর্মফল প্রদাতা যিনি কর্মফল প্রদান করবেন তিনি সেটা বিষয় জানবেন, আমারটা জানবার প্রয়োজন। অর্থাৎ তোমার কর্ম, তোমার সেবা, তোমার ধর্ম, তোমার প্রেম, তোমার প্রত্যয়, এই সব যেন দাবি হয়, নিষ্কাম হয়। তাহলে ভগবান তোমাকে তোমার জন্য কিছু করতে পারবে। যেমন তুমি যদি দাবি করো, তাহলে তুমি তো নিশ্চয়ই করে বেঁধে দিয়েছো ভগবানের কাছে তুমি কি চাও। তুমি সেবা কর্মের ফলে যদি তুমি ভগবানের কাছে দাবি করো, তাহলে তো ভগবান নিশ্চিত জানেন তুমি কি চাও। তো ভগবান যদি এর চেয়ে বেশি তোমায় দিতে পারবে না, কারণ তুমি তো দাবি করো তো তুমি এটা চাও। এই জন্য সেবা, ধর্ম, প্রেম, ভক্তি তোমার হওয়া উচিত দাবি নিষ্কাম, অর্থাৎ ফলাকাঙ্ক্ষা। এই এতগুলো লোক, মৃত্যুলোক থেকে ব্রহ্মলোক, যেখানেই তুমি যে কর্ম করো, প্রত্যেক কর্মের ফল হেতু তোমাকে বারবার জন্ম লাভ করতে হবে। আজ ঘরযাত্রা করেছ, শুভ উদ্বোধন করেছ, এই জানো এই ঘর কে প্রদান করে? তুমি ভেবেছ আমি পরিশ্রম করেছি, টাকা সংযুক্ত করেছি, তারপর আমি বাড়িঘর করেছি। তো এই জগতে বহু মানুষ দেখে বাড়িঘর করেছে কিন্তু থাকতে পারে, বাড়ি করেছে, ঘর করেছে, কিন্তু এক রাতের জন্য ঘুমোতে পারেনি। এমন অনেক আছে। কারণ তার ভাগ্যে সুখ লিখেনি, তার ভাগ্যে সুখ লিখেনি। মনে রাখবে, এই ঘর স্বয়ং গোবিন্দই প্রদান করে। আশ্রয়হীনকে আশ্রয় স্বয়ং গোবিন্দই প্রদান করে। সুখ গোবিন্দই প্রদান করে। বলে আমি কর্ম না করলে সুখ কি আসবে? এই জগতে কত মানুষ আছে কর্ম করে না, তবু কি তার সুখ মেলে না? কিন্তু আমি ওই কথা বলবো না। তুমি কর্মযোগী হও, কর্মনিষ্ঠাবান হও, তুমি কাজ করো। বহু মানুষ অনেক টাকা রোজগার করে কিন্তু সুখে এখন খেতে পায় না, আর বহু মানুষ কাজ করে না আর ভালো সুখে খেতে পায়। তো দুজনের তফাৎ তুমি দেখো। তুমি বলছো কর্ম না করলে খেতে পারবে না, কিন্তু বহু লোক কর্ম করে না কিন্তু খেতে পায়। আবার বহু লোক
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত্রি পর্যন্ত, গভীর রাত্রি পর্যন্ত পরিশ্রম করে, ওই খেতে তো পারে না ভালো করে, ঘুমোতে পারে না ভালো করে, সবার জন্য করতে করতে তার জীবন শেষ। এই জন্য তুমি যা করো তা পাবে এমন নয়, তুমি যা দিচ্ছ তার বিনিময়ে তুমি সেই পরিমাণ পাবে এমন নয়। কারণ না তুমি জানো, না আমি জানি, জন্ম জন্মান্তর হিসেবে কেউ করেও অনেক পায়, কেউ না করে অনেক পায়, যার যার সেই বিষয়ে পাওয়া হয়। বিধাতার উপরে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমি তোমায় এইটুকু বলবো, তুমি কঠোর পরিশ্রম করো, তোমার কর্ম যেন কোনো ঘাটতি না থাকে, তুমি সেটা করো। তুমি কর্মবীর, এটা অবশ্যই তুমি পাবে। কিন্তু ভোগ করতে পারবে কিনা একমাত্র গোবিন্দ জানে। তাহলে যেখানে তুমি যাও, সব সুখের ক্ষেত্রে, দুঃখের ক্ষেত্রে মনে রাখবে সেটা নশ্বর। আজ সুখ আছে তো কাল সুখ নেই, আজ দুঃখ আছে তো কাল দুঃখ নেই, থাকবে না, পরিবর্তনশীল। বিচার করে দেখো, কেউ কি চিরকাল দুঃখ পেয়েছে আর কেউ কি চিরকাল সুখে আছে? ওই দিন এক ভক্ত আমার কাছে এসছে, বলছে অনেক ঋণ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ঘর, এখন তাকে বিক্রি করে দিয়ে ফুটপাতে যেতে হবে, মানে রাস্তায় যেতে হবে। তো অনেক টাকা ঋণ করে ফেলেছে, তো ঘর আছে, বাড়ি আছে, দুয়ার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, ভরা সংসার। কিন্তু আমার চোখে জল ফেলছে, বলছে বাবা আমি কি করবো, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। এটা বলো তো, সে তো কর্ম করছে, সব করছে, কর্ম করে তো ঋণ করেছে। তাহলে এটা কোন কর্ম যে কর্মে ঋণ হয়ে গেল? আমি এটাকে কর্ম বলবো না, এটাকে বলবো ভাগ। যে কর্ম করলে তুমি লাভবান হবে, কর্ম করলে তোমার লোকসান হবে না, কর্ম করলে তোমার দুঃখ হবে না, এটা এরকম নয়, বিষয়টা এরকম না। তোমাকে কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু সুখ মিলবে না ভাগ দুঃখ মিলবে, এটা একমাত্র গোবিন্দ জানে। ভক্ত, একজন ভক্ত এসে কাল বলছে বাবা মেয়ে বিয়ে দেব, সুখী হবে কিনা? এখন তুমি কর্মভাগের সুখ এনেছো কিনা, প্রশ্ন তো এই জায়গায়। সুখী হবে কিনা বড় প্রশ্ন নয়, তুমি সুখ এনেছো কিনা সেটা বড় প্রশ্ন। প্রত্যেক বাবা মা সবাই চেষ্টা করে আমার মেয়ে সুখী হোক, তোমার ছেলে সুখী হোক, আমার ছেলে সুখী হোক, আমার মেয়ে সুখী হোক। লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ে বিয়ে প্রদান করে, ছেলেকে বিয়ে করে আনা, দুদিক থেকে বলছি। কিন্তু সবার জীবনে সেই সুখটা আসে না তো। কারো টিকিয়ে, কারো টিকে না, কারো ছেড়ে দিতে হয়, কারো চলে যেতে হয়, কেউ আত্মহত্যাও করে। তো মানুষ মানুষকে মৃত্যু হতে বাধ্য করায়, মানুষ মানুষকে মৃত্যু বরণে সহযোগিতা করে। এই কেমন মানুষ, এই কেমন সংযোগ, এই কেমন বিয়ে? তাহলে মৃত্যু থেকে ব্রহ্মলোক যেখানে জমি যাবে সবটা তোমার, তুমি কর্ম করলেই সব ভালো হয়ে যাবে এমন নয়। তোমার ভাগ্যের হিসাবটাও তোমাকে বিচার করতে হবে, প্রারব্ধের হিসাবটাও তোমাকে বিচার করতে হবে। ভাগ্যটা কি? ভাগ্য কিছু না, প্রারব্ধ, জন্ম জন্মান্তরে যে কর্মফল যেটা জমে জমে ভাগ্য হয়ে এসছে। তোমরা যেমন ভাগ্যে নেই, ভাগ্যে আছে এমন নয়, কিন্তু ভাগ্যটা তোমার, গোবিন্দের দেওয়া না। তুমি জন্ম জন্মান্তরে যে কাজ করেছো সেটা ওই জন্য ভোগ করতে পারোনি, রয়ে গেছে। দুঃখটাও ভোগ করতে পারোনি, তাই এই জন্যই ভোগ করছো। সুখটা ভোগ করতে পারোনি, এই জন্যই করছো। ওইটাই ভাগ্য তোমার, কখনো দুর্ভাগ্য, কখনো সৌভাগ্য। বিচার করে দেবে। এই জন্যই তুমি তোমার গুরুকে অবলম্বন করা চাই, সমর্পণ চাই। যে আমার সৌভাগ্য, হে গুরুদেব আমার সৌভাগ্য তোমার চরণে, আমার দুর্ভাগ্য তোমার চরণে। হে গুরুদেব আমার সৌভাগ্য তোমার চরণে, আমার দুর্ভাগ্য তোমার চরণে।
গোবিন্দ আছে কি নেই আমি জানি না, আমি মূর্খ অজ্ঞান, আমি জানি না। কিন্তু তুমি আমার কাছে গুরুদেব, তুমি আমার কাছে ভগবান, তুমি আমার কাছে সব, আমার ঈশ্বর, আমার পরমেশ্বর, আমার সব তুমি। আমি এর বিষয়ে কিছু জানি না। যদি সম্পূর্ণ সমর্পণ না থাকে তাহলে কিন্তু তুমি কিচ্ছু পাবে না। কারণ তোমার ভেতরে যদি টান থেকে থাকে, কিছু টান থাকে, তবে যুদ্ধে জয়ী হতে পারবে না। মানুষ কোনোদিন জয়ী হতে পারে না যদি তার কিছু টান থাকে। পূর্ণ আত্মবিশ্বাস, আত্মবলে বলিয়ান হয়ে তাকে কর্ম করতে হয়। এটা নিশ্চিত তুমি জানো। যে তুমি তো বিচার করে রেখেছো, তুমি ঘর করেছো, অনন্তকাল থাকবে, অনেক দিন থাকবে, তোমার স্ত্রী পুত্র থাকবে, বিয়ে করবে, সংসার করবে, হাট করে সব করবে তুমি। তুমি কি জানো কাল যদি আমার জীবন শূন্য হয়ে যায়? তুমি কি জানো কাল যদি তোমার জীবন শূন্য হয়ে যায়? কেউ জানে না। এজন্য শুধুমাত্র কর্ম করো এবং সমর্পণ করো। বিনি কর্ম সমর্পণ তোমার প্রারব্ধ কোনদিন ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে না। সমর্পণ করো, ভগবানের কাছে তুমি বলো। ভগবানের কাছে এইটুকু বলো, তুমি কি আমায় নিরাশ্রয় রাখবে প্রভু? তুমি কি আমায় নিরাশ্রয় করে রাখবে? তো তোমাকে আশ্রয় প্রদান করবে। তুমি কি আমায় ভাগ্যহীন করবে? তবে ভাগ্য প্রদান করবে। তুমি কি আমায় সারা জীবন দুঃখী দেখতে চাও প্রভু? তবে সুখী করবে। কারণ তুমি তো তাই চাইছ। ভক্তের মনের বাসনা অনুসারী ভগবান তাকে সেই বিষয় প্রদান করে। শুধু নিজেকে উপযুক্ত করে নিতে হবে। তুমি বললে যে ভগবান তোমায় দেবে এমন নয়, তোমার ডাক তার কাছে যেতে হবে। তো ভগবানকেও ঠিক মতো ডাকলে না। এই আজকাল যেমন তুমি তোমার ছেলে মেয়েদের ঠিক মতো ডাকো না, ওগুলো গোল্লায় যায়, তেমনি ভগবানকে তুমি ঠিক মতো ডাকো না, তো ভগবান তুমিও গোল্লায় যাও। হে নিষ্কল সুভাব, ভক্তিযুগ বৃত্তান্ত আমি তোমায় পূর্বেই বলেছি। এই একটা বিষয় তুমি জানো যে প্রত্যেকেই মনে করে আমার ভিতরে অসংখ্য ভক্তি আছে। এটাও এক প্রকার অভিমান কিংবা অহংকার। অনেকেই মনে করে আমার তো ভক্তির অভাব নেই, আমার তো ভক্তির ঘাটতি নেই। এটাও এক প্রকার অহংকার। ভক্তি কখন কোথায় লুকিয়ে লুকিয়ে তোমার ভেতরে অহংকার প্রবেশ করেছে বুঝতেই পারোনি। ভক্তিতে মানুষ বিনয় হয়, সমর্পিত হয়, নম্র হয়। ভক্তিতে মানুষ উগ্র হয় না। যে মানুষ ভক্তিতে বিনম্র হয়নি, তবে মনে রাখবে তার ভক্তি তার বাড়ির কাছেও নেই। যিনি অত্যন্ত সাত্ত্বিক, তিনি মনে রাখবে তিনি বিনয়ী এবং ভদ্র বৈষম্য হবেন। তোমরা তো ধর্মের সংজ্ঞাটা পাল্টে দিয়েছ। তোমরা ধর্মের সংজ্ঞায় লিখেছ, এই আমি নিরামিষ ভোজন করি তাই আমি ধর্ম করি। ধর্মের সঙ্গে নিরামিষ ভোজনের কোন সম্পর্ক, দূর কোন সম্পর্ক নেই। ধর্মের সঙ্গে নিরামিষের কোন সম্পর্ক নেই। ধর্মের সঙ্গে সম্পর্ক হচ্ছে মনের, কর্তব্যের। আমি অনেক মানুষকে দেখেছি আমার এই জীবনে জানা, আহার তো করে সাত্ত্বিক, আহার তো করে নিরামিষ, কিন্তু ব্যবহার অতি উগ্র, সর্পের ন্যায়। তবে তাকে তুমি জানবে তিনি পূর্ণ আমিষাশী। যিনি আহার তো নিরামিষ করেন তুমি জানো, কিন্তু যার ব্যবহার অত্যন্ত বাজে তাকে তুমি জানবে তিনি পূর্ণ আমিষাশী। এটা ধর্মের সংজ্ঞা।
আর তুমি যে দেখছো আমিষ ভোজন করছে না নিরামিষ ভোজন করছে, এটা স্থূল জগতের কথা, এটা এই জীবন জগতের কথা। কিন্তু আধ্যাত্মিক জগতে হচ্ছে যিনি পূর্ণ বিনম্র, পূর্ণ সমর্পণ, পূর্ণ প্রেম, পূর্ণ ভালোবাসা যার হৃদয়ে বসত করে বিরাজমান আছেন, তিনি ধার্মিক, তিনি সাত্ত্বিক, তিনি নিরামিষভোজী। তাই তুমি বললে হবে না আমি মাছ মাংস শুটকি খাই না, আমি খুব ভালো, এইরকম ডেফিনেশন কোথাও নেই। এগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের প্রথম ভিত্তিটা হচ্ছে কর্তব্যে। তাই তুমি কর্তব্য করো, মানুষের প্রতি লোক সংযুক্তকরণ যেটা তুমি করো, তাতে তোমার অমানবিক মুখটা তুমি দেখাবে, অমানবিক মুখ তুমি দেখাবে না। তোমার হৃদয়ের সঙ্গে যদি হৃদয়ের সংযোগ না হয়ে থাকে তবে তুমি সংযুক্ত হতে পারবে না। একই পূর্ণ যোগ বলে, যে মানুষ সহস্র সহস্র মানুষের হৃদয়কে সংযুক্ত করেছে তিনি কিন্তু আসল যোগ। কারণ তুমি এইটুকু জানবে, যিনি সহস্র সহস্র মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তিনি অনন্ত ব্রহ্মের স্বরূপের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। আরে মা, ভগবানকে খুঁজবার জন্য রাত দিন এক করবার কি প্রয়োজন আছে? ভগবান যখন সামনেই বসে আছেন, ভাই রূপে ভগবান, বোন রূপে ভগবান, জ্ঞাতি রূপে ভগবান, স্বজন রূপে ভগবান, পরিজন রূপে ভগবান, লোক কল্যাণ হিন্দু জগতের সমস্ত মানুষ রূপে যখন ভগবান আমার সামনে আছে, তার সঙ্গে তোমার জুড়বার চিন্তা করো। তোমরা সাত্ত্বিক বিচার করো, উনি আমার ভাই, গুরু ভাই, তাই আমার সঙ্গে যুক্ত করো। যে মানুষ গুরুতে ভেদাভেদ করেন না তিনি সাত্ত্বিক। যে মানুষ আমার গুরু তোমার গুরু ভেদ করেন তিনি সাত্ত্বিক নন, হতে পারে না, তিনি তামসিক। তার ভক্তিটাও তামসিক, লোক দেখানো কল্যাণ কর্মতা। গুরুর কোন প্রকার ভেদ হয় না, গুরু এক এবং অভিন্ন, এক কৃষ্ণ তত্ত্বই গুরু। গুরু প্রকৃতপক্ষে তারা লোক সমাজে ভক্ত সেজে আচরণ